আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে মিনার মধ্যে লইয়া যাইতেছে। মিনার মধ্যে যখন লইয়া গেছে, মিনার প্রান্তরের মধ্যে সন্তানকে কুরবানি করার জন্য, সন্তানের গলা কাটার জন্য যখন ওই সন্তানকে মিনার প্রান্তরের মধ্যে লইয়া গেছে, সন্তান গলা কাটবে, কিন্তু অবস্থায় সন্তান করে আপনি তো আমাকে জবাই করবেন, আপনি তো আমাকে জবাই করবেন, ঠিক আছে, কিন্তু আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে জবাই করেন, কিন্তু আপনি আমাকে জবাই করার আগে আমার হাত বোঝা, আমার পা বোঝা আপনি পশুর মতো করে বেঁধে দেন। এবার বাবা বলে, সন্তান কেন 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 তোমার হাতটা কেন আমি বাঁধবো? এবার জবিউল্লাহ ইসমাঈল বলেন, আব্বাজান আপনি তো জানেন যন্ত্রণা কেমন কঠিন হয়, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, আব্বাজান হয়তো যখন আমার গলার মধ্যে আপনি ছুরি চালাবেন, আমার যখন ছুরি চালাবেন ব্যথার মধ্যে আমি কাতরাতে পারি, হাত পা গুলো লাফালাফি করতে পারি, আর এই মায়া মহব্বত যখন আপনার অন্তরের মধ্যে তৈরি হয়ে যাবে, আপনি আমাকে জবাই করতে পারবেন না, আপনি আপনার রবের আদেশ পালন করতে পারবেন না, এজন্য আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলেন। এবার হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, তাফসীর মাআরিফুল কুরআনের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছে, আবার জবিউল্লাহ ইসমাঈল আব্বাকে বলে, আপনি তো আমাকে জবাই করবেন, কিন্তু আপনার গায়ের কাপড়গুলো আপনি সামলিয়ে রাখুন, আপনি আমাকে যখন জবাই করবেন আমার গলা থেকে যখন রক্ত বাইর হবে আব্বাজান, আর এই রক্তগুলো যদি আপনার কাপড়ের মধ্যে পড়ে যায়, এর পরবর্তীতে যখন আপনার কাপড়ের মধ্যে আমার রক্তগুলো দেখবেন, আমার মায়া মহব্বত সৃষ্টি হয়ে আপনি কান্না করবেন আব্বাজান, আপনি আপনার কাপড়গুলোকে সামলিয়ে নিন। আবার তাফসীর মাআরিফুল কুরআনের মধ্যে রাখেন, আবার জবিউল্লাহ বলতেছে, ও আব্বাজান আপনি আমাকে জবাই করবেন, তার আগে আমার গায়ের জামাগুলো খুলে নেন আব্বাজান। বাবা বলে, রে বাবা কেন 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 এই ইসমাঈল কেন তোমার জামাগুলো খুলবো? বলে, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন আমি তো আর এই দুনিয়ার মধ্যে থাকবো না, আমার জননী মা আমাকে আর দেখতে পারবে না, কিন্তু আমার জামাটা নিয়ে গিয়ে যখন আপনি আমার মাকে দিবেন, আমার মা সেটাকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, মায়া মহব্বত করবে, আমার মা একটু সান্ত্বনা পাবে আব্বাজান। এবার আব্বাজান তাই করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলো। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, আবার ইসমাঈল বলে, আব্বাজান আপনি তো ছুরি চালাবেন আমার গলায়, তার আগে আপনি আপনার চোখ দুটা কাপড় দিয়ে বেঁধে দেন আব্বাজান। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সন্তান কেন? ইসমাঈল বলে, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন আমার রক্ত আপনি দেখতে পারবেন না, আপনার অন্তরের মধ্যে মায়া মহব্বত তৈরি হয়ে যাবে, আপনি ছুরি চালাতে সক্ষম হবেন না, অক্ষম হয়ে যাবেন, আপনি আপনার চোখটাকে কাপড় দিয়ে বেঁধে নেন। ও আব্বাজান আপনার চোখটাকে আপনি কাপড় দিয়ে বেঁধে নেন, কোরআন প্রমাণ করে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। এবার যখন গলায় ছুরি লাগাবে, এবার সন্তানকে যখন মিনার প্রান্তরের মধ্যে মরুভূমিতে শোয়াইছে, এক চোয়াল যখন মাটি মধ্যে লাগাইছে, সন্তানের গলার মধ্যে ছুরি লইয়া আসছে। দুনিয়ার সমস্ত ফেরেশতা, যতগুলো ফেরেশতা রব্বুল কাবা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতা একবারকে চিৎকার দিয়ে হালমা হালমা করে কান্না করে বলে, আল্লাহ এই যে বৃদ্ধ লোকটাকে আপনি এত কষ্ট কেন দিচ্ছেন? আল্লাহ ওই বৃদ্ধ লোকটাকে আপনি এত বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, তা আমার সন্তানকে জবাই করাইতেছেন তার নিজের হাত দিয়ে দো আল্লাহ। এবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা হাওয়া করে কান্না করে, জিবরাইল কান্না করে, মিকাইল কান্না করে, ইসরাফিল কান্না করে, মালাকুল মউত কান্না করে, এবার দোয়া করেছে, আল্লাহ